হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আনসার, উত্তর দিতে বলেছে ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, হোয়াই ডিড সুনীল নট ওয়ান্ট টু গো টু স্কুল? হোয়াই মানে কেন, সুনীলের কথা বলা হয়েছে। নট মানে না, ওয়ান্ট মানে চাওয়া, গো মানে যাওয়া, স্কুল মানে বিদ্যালয়। সুনীল কেন স্কুলে যেতে চাইছিল না? আনসার, সুনীল ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল। সুনীলের কথা বলা হয়েছে। নট মানে না, লাইক মানে পছন্দ করা, স্কুল মানে বিদ্যালয়, অ্যাট অল মানে মোটেও। সুনীলের স্কুলটা মোটেও পছন্দ হয়নি। বি নাম্বার, হোয়াট ডিড দ্য বুলি ডু? হোয়াট মানে কি, বুলির কথা বলা হয়েছে। ডু মানে করা, বুলি কি করেছিল? আনসার, দ্য বুলি ইউজ টু বিট, টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক। দ্য বুলির কথা বলা হয়েছে। ইউজ টু বিট মারধর করত, বিট মানে মারামারি করা, টেক অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া, মেক মানে তৈরি করা, বয়েজ ছেলেদের কথা বলা হয়েছে, ডু মানে করা, হিজ মানে তার, বুলির হোমওয়ার্ক খাতায় যে কাজগুলো দেওয়া হতো সেই কাজগুলোর কথা বলা হয়েছে। বুলি মারধর করত, টিফিন কেড়ে নিত এবং ছেলেদের দিয়ে তার খাতার কাজ করাতো। সি নাম্বার, হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয়? হোয়াট মানে কি, সুনীলের কথা বলা হয়েছে। ডু মানে করা, হেল্প মানে সাহায্য করা, নিউ মানে নতুন, বয় মানে ছেলে। নতুন ছেলেটিকে সাহায্য করার জন্য সুনীল কি করেছিল? আনসার, সুনীল হিট দ্য বুলি টু হেল্প দ্য নিউ বয়। সুনীলের কথা বলা হয়েছে। হিট মানে আঘাত করা বা প্রহার করা, বুলির কথা বলা হয়েছে। হেল্প মানে সাহায্য করা, নিউ মানে নতুন, বয় মানে ছেলে। নতুন ছেলেটিকে সাহায্য করার জন্য সুনীল বুলিকে মারধর করেছিল। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট মানে সম্পূর্ণ করতে বলেছে ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলিকে। উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, টেক্সট মানে পাঠের কথা বলেছে। পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। এ নাম্বার, সুনীল নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ। সুনীলের কথা বলা হয়েছে। নেভার মানে কখনো না, ফাইট লড়াই করার কথা বলেছে, হিজ মানে তার, লাইফ মানে জীবন। সুনীলের জীবনে কখনো লড়াই হয়নি। বি নাম্বার, দ্য নিউ বয় ক্যাম টু হিজ ক্লাস। নিউ মানে নতুন, বয় মানে ছেলে, ক্যাম মানে এসেছিল, হিজ মানে তার মানে সুনীলের, ক্লাস শ্রেণীর কথা বলেছে। নতুন ছেলেটি তার ক্লাসে এসেছিল। সি নাম্বার, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সেই প্রথম দিনের কথা বলেছে। দ্যাট মানে ওই দিনের কথা বলেছে, ওয়াজ মানে ছিল, ফার্স্ট ডে মানে প্রথম দিন। সুনীলের কথা বলা হয়েছে। হিট মানে আঘাত করা, প্রহার করা, সামওয়ান মানে কাউকে। সেদিনই প্রথম সুনীল কাউকে আঘাত করেছিল। ডি নাম্বার, সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি। সুনীলের কথা বলা হয়েছে। হ্যাড ইমার্জড মানে আবির্ভূত হয়েছিল, ইমার্জড মানে আবির্ভূত হওয়া, অ্যাজ মানে হিসেবে, সেভিয়ার মানে রক্ষাকর্তার কথা বলেছে, আননোয়িংলি মানে অজান্তেই। সুনীল অজান্তেই রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল। অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আন্ডারলাইন নিম্ন রেখাঙ্কিত করতে বলেছে, নিচে দাগ দিতে বলেছে। অ্যাডজেক্টিভস বিশেষণগুলোর কথা বলেছে। ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলোর কথা বলেছে। নিম্নলিখিত বাক্যগুলিতে অ্যাডজেক্টিভস মানে বিশেষণগুলোর নিচে দাগ দিতে বলেছে। 2 আর ডান ফর ইউ, দুটি তোমার জন্য করা হয়েছে। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, কাকে বলে? বিশেষণ হলো এমন একটি শব্দ যা কোনো বিশেষ্য মানে নাউন বা সর্বনাম মানে প্রোনাউন পদের দশ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। সহজ ভাষায়
বিশেষণ হলো সেই শব্দ যা কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এ নাম্বার, দ্য বিগ এলিফ্যান্ট লাভড পিনাটস। বিগ মানে বড়, এলিফ্যান্ট মানে হাতি, লাভড মানে ভালোবাসার কথা বলেছে, পিনাটস চীনা বাদামের কথা বলেছে। বড় হাতিটি চীনা বাদাম খুব পছন্দ করত। বি নাম্বার, দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো। ওয়ার্ম মানে উষ্ণ, সান মানে সূর্য, মেল্টেড গলে যাওয়ার কথা বলেছে, স্নো মানে তুষার, উষ্ণ রোদে তুষার গলে গেল। সি নাম্বার, দ্য বেবি ইজ ওয়ারিং এ রেড ড্রেস। বেবি মানে শিশুর কথা বলেছে, ইজ ওয়ারিং মানে পরে আছে, ওয়ারিং মানে পরা, রেড মানে লাল, ড্রেস মানে পোশাক, বাচ্চাটি লাল রঙের পোশাক পরে আছে। ডি নাম্বার, লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স। লাউড মানে জোরে, মিউজিক মানে সঙ্গীত, মে মানে পাড়া, হার্ট মানে আঘাত করা, এখানে ক্ষতি করা বুঝাচ্ছে, ইয়োর মানে তোমার, ইয়ার্স কানগুলোর কথা বলেছে। জোরে গান তোমার কানের ক্ষতি করতে পারে। ই নাম্বার, দ্য লিটিল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার। লিটিল মানে ছোট, বয় মানে ছেলে, ওয়াজ লস্ট মানে হারিয়েছিল, লস্ট মানে হারানো, ইন দ্য ফেয়ার মানে মেলাতে, ফেয়ার মানে মেলা, ছোট্ট ছেলেটি মেলায় হারিয়ে গিয়েছিল। এফ নাম্বার, এ স্ট্রং উইন্ড ব্লু ফ্রম দ্য ওয়েস্ট। স্ট্রং মানে শক্তিশালী, এখানে প্রবল বুঝাচ্ছে, উইন্ড মানে বাতাস, ব্লু মানে বয়ে গিয়েছিল, ফ্রম মানে থেকে, ওয়েস্ট মানে পশ্চিম দিকের কথা বলেছে, পশ্চিম দিক থেকে একটা প্রবল বাতাস বইছিল। অ্যাক্টিভিটি 4, সার্কেল দ্য নাউন্স হুইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভ রিটেন ইন ইটালিক্স। তির্যক অক্ষরে লেখা বিশেষণ দ্বারা যোগ্য বিশেষ্যগুলিকে বৃত্তাকারে চিহ্নিত করো। এ নাম্বার, মাই মাদার মেড এ ডিলিশিয়াস ডিনার। মাই মানে আমার, মাদার মানে মা, মেড মানে তৈরি করেছিল, এ মানে একটি, ডিলিশিয়াস মানে সুস্বাদু, ডিনার রাতের খাবারকে বলছে। আমার মা একটা সুস্বাদু রাতের খাবার বানালো। বি নাম্বার, দ্য ম্যান এন্টার্ড ইনটু এ বিগ বাঙ্গালো। ম্যান মানে মানুষ, এন্টার্ড প্রবেশ করেছিল, বিগ মানে বড়, বাঙ্গালো লোকটি একটা বিরাট বাংলোয় ঢুকলো। সি নাম্বার, আই লাভ রেড রোজেস। আই মানে আমি, লাভ মানে ভালোবাসা বা পছন্দ করা, রেড মানে লাল, রোজেস গোলাপগুলোর কথা বলেছে, আমি লাল গোলাপ পছন্দ করি। ডি নাম্বার, রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। ইজ মানে হয়, অ্যান মানে একজন, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, বয় মানে ছেলে, রাজু খুব বুদ্ধিমান ছেলে। ই নাম্বার, ইয়েস্টারডে আই ওয়াচড অ্যান এক্সাইটিং কাবাডি ম্যাচ। ইয়েস্টারডে মানে গতকাল, আই মানে আমি, ওয়াচড মানে দেখেছিলাম, অ্যান মানে একটি, এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ, গতকাল আমি একটা রোমাঞ্চকর কাবাডি ম্যাচ দেখেছিলাম। এফ নাম্বার, রুবিনা ওরে বিউটিফুল ড্রেস ফর দ্য পার্টি। ওর মানে পড়েছিল, এ মানে একটি, বিউটিফুল মানে সুন্দর, ড্রেস মানে পোশাক, ফর মানে জন্য, পার্টি রুবিনা পার্টিতে একটা সুন্দর পোশাক পরেছিল। জি নাম্বার, আই ক্রসড এ ডাস্টি রোড। আই মানে আমি, ক্রসড মানে পার হয়েছিলাম, এ মানে একটি, ডাস্টি মানে ধুলাময়, রোড মানে রাস্তা, আমি ধুলাবালি ভরা রাস্তা পার হয়েছিলাম। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোকে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, বাস্কেট এই ঝুড়িটার কথা বলেছে, এই ঝুড়ির শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে। এ নাম্বার, বিদ্যাসাগর ওয়াজ ফেমাস ফর হিজ সোশ্যাল ওয়ার্কস। বিদ্যাসাগর ওয়াজ মানে ছিলেন, ফেমাস মানে বিখ্যাত, ফর মানে জন্য, হিজ মানে তার, সোশ্যাল ওয়ার্কস সমাজ সেবার কথা বলেছে, বিদ্যাসাগর তার সমাজ সেবার জন্য বিখ্যাত ছিলেন। বি নাম্বার, দ্য বয় ইজ গুড ইন ম্যাথামেটিক্স। বয় মানে ছেলে, ইজ মানে হয়, গুড মানে ভালো, ম্যাথামেটিক্স গণিতের কথা বলেছে, ছেলেটি গণিতে ভালো। সি নাম্বার, দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট। ডিনার রাতের খাবারকে বলছে, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, টেস্টি মানে সুস্বাদু, লাস্ট নাইট গত রাতের কথা বলেছে, গত রাতের খাবারটি খুবই সুস্বাদু ছিল। ডি নাম্বার, কাবুলিওয়ালা ইজ এ পপুলার শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ ট্যাগোর।
কাবুলিওয়ালা, ইজ মানে হয়, এ মানে একটি, পপুলার মানে জনপ্রিয়, শর্ট স্টোরি ছোট গল্পের কথা বলেছে, বাই মানে দ্বারা রবীন্দ্রনাথ ট্যাগরের কথা বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছে। কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় ছোট গল্প। ই নাম্বার, দ্য লেডি হ্যাজ লং হেয়ার, দ্য লেডি ভদ্র মহিলার কথা বলেছে, লেডি মানে ভদ্র মহিলা বা মহিলা, হ্যাজ মানে আছে, লং মানে লম্বা, হেয়ার মানে চুল, ভদ্র মহিলার চুল লম্বা। অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য অ্যাডজেক্টিভস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য বাস্কেট, ঝুড়ি থেকে বিশেষণ দুটির বিপরীত শব্দের সাথে মিল করো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হয়েছে। ওয়ার্ডস মানে শব্দগুলো, অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দগুলো। এ নাম্বার, গুড মানে ভালো, গুডের অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হবে ব্যাড মানে খারাপ। বি নাম্বার, লং মানে লম্বা, লং এর অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হবে শর্ট মানে খাটো। সি নাম্বার, পর মানে দরিদ্র বা গরিব, পরের অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হবে রিচ মানে ধনী। ডি নাম্বার, ডিলিশাস মানে সুস্বাদু, ডিলিশাসের অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হবে বিটার মানে তিক্ত। অ্যাক্টিভিটি 7, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস। রিড মানে পড়তে বলেছে, প্যাসেজ মানে অনুচ্ছেদের কথা বলেছে, আইডেন্টিফাই চিনতে বলেছে, রেগুলার মানে নিয়মিত, ইররেগুলার মানে অনিয়মিত, ভার্বস ক্রিয়াগুলোর কথা বলেছে। অনুচ্ছেদটি পড়ো এবং রেগুলার এবং ইররেগুলার ক্রিয়াগুলি চিহ্নিত করো। রাইট দ্যাম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলাম ইন দ্য বক্স বিলো। রাইট মানে লিখতে বলেছে, দ্যাম মানে তাদেরকে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, কলাম কলামের কথা বলেছে, বক্স বাক্সের কথা বলেছে, বিলো নিচে, নিচের বাক্সে উপযুক্ত কলামে লিখো। তিস্তা ইজ প্রমোটেড টু ক্লাস 2 দিস ইয়ার। প্রমোটেড মানে উত্তীর্ণ হয়েছিল, ক্লাস শ্রেণীর কথা বলেছে, দিস মানে এই, ইয়ার মানে বছর। তিস্তা এই বছর দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। সি স্টাডিড হার্ড অ্যান্ড স্কোরড গুড মার্কস ইন অল সাবজেক্টস। সি মানে সে, তিস্তার কথা বলা হয়েছে, স্টাডিড মানে পড়াশোনা করেছে, হার্ড মানে কঠিন, এখানে কঠোর পরিশ্রমের কথা বলেছে, স্কোরড মানে পাওয়া লাভ করা, গুড মানে ভালো, মার্কস এখানে নম্বরের কথা বলেছে, অল সাবজেক্টস সমস্ত বিষয়ের কথা বলেছে। সে কঠোর পরিশ্রম করেছে এবং সকল বিষয়ে ভালো নম্বর পেয়েছে। সি গট হার্টলি সাপোর্ট ফ্রম হার টিচার্স। সি মানে সে, তিস্তার কথা বলা হয়েছে, গট মানে পেয়েছিল, হার্টলি সাপোর্ট হার্দিক ভরা সমর্থন, ফ্রম মানে থেকে, হার মানে তার, তিস্তার টিচার্স শিক্ষক শিক্ষিকাদের কথা বলা হয়েছে, শিক্ষকদের কাছ থেকে সে আন্তরিক সমর্থন পেয়েছে। হার প্যারেন্টস ওয়ার অলসো হ্যাপি উইথ হার রেজাল্ট। হার মানে তার, তিস্তার কথা বলা হয়েছে, প্যারেন্টস বাবা মায়ের কথা বলা হয়েছে, হ্যাপি মানে খুশি, উইথ মানে সাথে, হার মানে তার, তিস্তার কথা বলেছে, রেজাল্ট ফলাফলের কথা বলেছে, তার বাবা মাও তার ফলাফলে খুশি। হার আঙ্কাল গেভ হার এ স্টোরি বুক অ্যাজ এ গিফট। হার মানে তার, তিস্তার কথা বলা হয়েছে, আঙ্কাল মানে কাকা, গেভ মানে দিয়েছিল, হার মানে তাকে, তিস্তাকে, এ মানে একটি, স্টোরি বুক মানে গল্পের বই, অ্যাজ মানে হিসেবে, এ মানে একটি, গিফট মানে উপহার, তার কাকা তাকে একটি গল্পের বই উপহার দিয়েছেন। রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব কাকে বলে? একটি রেগুলার ভার্ব নিয়মিত ক্রিয়া হলো সেই ক্রিয়া যার পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম মূল ক্রিয়াটির সাথে ইডি বা ডি যোগ করে তৈরি করা হয়। ইররেগুলার ভার্ব মানে অনিয়মিত ক্রিয়া। ইররেগুলার ভার্ব কাকে বলে? যে সকল ভার্ব মানে ক্রিয়া পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপাল ফর্মের ভেতরের লেটার্স মানে বর্ণগুলো পরিবর্তন করে তাদেরকে ইররেগুলার ভার্ব বলে। রেগুলার ভার্ব হবে প্রমোটেড মানে পদোন্নতি পেয়েছে, স্টাডিড মানে পড়াশোনা করেছে, স্কোরড মানে লাভ করেছে। ইররেগুলার ভার্ব হবে গট মানে পেয়েছে, গেভ মানে দিয়েছে। অ্যাক্টিভিটি 8, fill in the blanks with words from the word troop.
ফিল মানে পূরণ করতে বলেছে ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, ওয়ার্ড ট্রুপ মানে শব্দ ভাণ্ডারের কথা বলেছে। শব্দ ভাণ্ডার থেকে শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। এ নাম্বার, আলাদিন ডিড এ মিরাকেল উইথ হিজ ম্যাজিক ল্যাম্প। আলাদিনের কথা বলা হয়েছে। ডিড এ মিরাকেল মানে অলৌকিক ঘটনা ঘটিয়েছিল, মিরাকেল মানে অলৌকিক ঘটনা, উইথ মানে দিয়ে, হিজ মানে তার, ম্যাজিক ল্যাম্প জাদুর প্রদীপের কথা বলেছে। আলাদিন তার জাদুর প্রদীপ দিয়ে এক অলৌকিক ঘটনা ঘটিয়েছিল। বি নাম্বার, দে টুক দ্য চ্যালেঞ্জ টু ক্লাইম্ব দ্য হিল টপ। দে মানে তারা, টুক মানে নিয়েছিল, চ্যালেঞ্জ মানে প্রতিযোগিতা, ক্লাইম্ব মানে চড়া, হিল টপ পাহাড়ের চূড়ার কথা বলেছে। তারা পাহাড়ের চূড়ায় ওঠার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। সি নাম্বার, দ্য টিম ওয়ার্কড হার্ড ফর দ্য ভিক্টোরি। টিম মানে দল, ওয়ার্কড মানে কাজ করেছিল, হার্ড মানে কঠোর, ওয়ার্কড হার্ড মানে কঠোর পরিশ্রম করেছিল, ফর মানে জন্য, ভিক্টোরি মানে জয়। দলটি জয়ের জন্য কঠোর পরিশ্রম করেছে। ডি নাম্বার, দ্য অডিয়েন্স চিয়ার্ড আপ হোয়েন দ্য সেলিব্রিটি এন্টার্ড। অডিয়েন্স দর্শকদেরকে বলছে, চিয়ার্ড মানে উল্লাসিত করা, হোয়েন মানে যখন, সেলিব্রিটি এন্টার্ড সেলিব্রিটি প্রবেশ করেছিল, সেলিব্রিটি এন্টার্ড এন্টার্ড মানে প্রবেশ করেছিল। সেলিব্রিটি প্রবেশ করলে দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। অ্যাক্টিভিটি 9, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অপোজিট টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্সেস। ফাইন্ড আউট মানে খুঁজে বের করতে বলেছে ওয়ার্ডস শব্দগুলোকে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স মানে সাহায্য বাক্সের কথা বলেছে, অপোজিট মানে বিপরীত শব্দের কথা বলেছে, আন্ডারলাইন মানে নিচে দাগ দেওয়া ওয়ার্ড শব্দগুলোর কথা বলেছে, ইন দ্য গিভেন সেন্টেন্সেস এই বাক্যগুলোর কথা বলেছে। প্রদত্ত বাক্যগুলিতে আন্ডারলাইন করা শব্দের বিপরীতে সাহায্য বাক্স থেকে শব্দগুলি খুঁজে বের করো। এ নাম্বার, দ্য গার্ল কাট হার হ্যান্ড ইন দ্য আনইভেন গ্লাস। দ্য গার্ল মেয়েটির কথা বলেছে, গার্ল মানে মেয়ে, কাট মানে কাটা, হার মানে তার, হ্যান্ড মানে হাত, আনইভেন মানে অসম বা অসমান, গ্লাস মানে কাঁচ, আনইভেন এর অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হবে ইভেন মানে সমান। অসম কাঁচে মেয়েটি তার হাত কেটে ফেলে। বি নাম্বার, উই চিয়ার্ড ফর টিম ইন্ডিয়া। উই মানে আমরা, চিয়ার্ড মানে উৎসাহিত করা, ফর মানে জন্য, টিম মানে দল, ইন্ডিয়া টিম ইন্ডিয়া দল ইন্ডিয়ার কথা বলেছে। চিয়ার্ড মানে উৎসাহিত করা, এর অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হবে ডিসকারেজেস মানে নিরুৎসাহিত করা। আমরা টিম ইন্ডিয়ার জন্য উল্লাস করেছিলাম। সি নাম্বার, হিজ ভিক্টোরি মেড হিম এ হিরো। হিজ মানে তার, ভিক্টোরি মানে জয়, মেড মানে তৈরি করেছিল, হিম মানে তাকে, হিরো ভিক্টোরি মানে জয়, ভিক্টোরি এর অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হবে লস মানে পরাজয়। তার জয় তাকে একজন বীর করে তুলেছিল। ডি নাম্বার, টিচার প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ক্লাস। টিচার মানে শিক্ষকের কথা বলেছে, প্লেস মানে এখানে পালন করা, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, রোল মানে ভূমিকা, ক্লাস মানে শ্রেণীর কথা বলেছে। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, এর অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হবে ইনসিগনিফিক্যান্ট মানে গুরুত্বহীন। শিক্ষক ক্লাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ই নাম্বার, রিঙ্কু ইটস ভেরি লিটিল। রিঙ্কুর কথা বলেছে, ইটস মানে খায়, ভেরি মানে খুব, লিটিল মানে কম। লিটিল মানে কম বা ছোট, এর বিপরীত শব্দ হবে হিউজ মানে বিশাল। রিঙ্কু খুব কম খায়। অ্যাক্টিভিটি 10, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। ম্যাক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো দিয়ে। ভিক্টরি মানে জয়, দে রুটেড দেয়ার ফুটবল টিম অন টু ভিক্টরি। তারা তাদের ফুটবল দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেছে। এনাফ মানে যথেষ্ট, এ ওয়ার্ড ইজ এনাফ টু দ্য ওয়াইজ। জ্ঞানীদের জন্য একটি কথাই যথেষ্ট। চিয়ার্ড মানে উৎসাহিত করা, দ্য ক্রাউড চিয়ার্ড দ্য রানার্স অন। জনতা দৌড়বিদদের উৎসাহিত করলো। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, দিস হাউস ইজ ভেরি সিগনিফিক্যান্ট
টু আওয়ার ফ্যামিলি। এই বাড়িটি আমার পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভিটি 11, ইউ আর ভেরি ফন্ড অফ ইউর এল্ডার ব্রাদার। ইউ মানে তুমি, ভেরি মানে খুব, ফন্ড মানে অনুরাগী, ইয়োর মানে তোমার, এল্ডার মানে বড়, ব্রাদার মানে ভাই। এল্ডার ব্রাদার এখানে দাদার কথা বলেছে। তুমি তোমার বড় ভাই মানে দাদাকে খুব ভালোবাসো। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম। হি মানে সে, এখানে এল্ডার ব্রাদার মানে দাদার কথা বলা হয়েছে। ইজ মানে হয়, ক্যাপ্টেন মানে অধিনায়ক, লোকাল ফুটবল টিম, লোকাল মানে স্থানীয়, ফুটবল টিম ফুটবল দলের কথা বলেছে, টিম মানে দল, সে স্থানীয় ফুটবল দলের অধিনায়ক। রাইট ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হিজ কোয়ালিটিজ। কোয়ালিটিজ মানে গুণাবলীগুলোর কথা বলেছে, হিজ মানে তার, এল্ডার ব্রাদারের কথা বলেছে, অ্যাবাউট মানে সম্পর্কে, 6 সেন্টেন্সেস 6টা বাক্যের কথা বলেছে, রাইট মানে লেখা, ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস 6টা বাক্যের মধ্যে লিখতে বলেছে। তার গুণাবলী সম্পর্কে প্রায় 6টি বাক্যে লেখো। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। ইউজ মানে ব্যবহার করা, ওয়ার্ডস মানে শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স সাহায্য বাক্সের কথা বলেছে, সাহায্য বাক্স থেকে শব্দগুলো ব্যবহার করতে বলেছে। 1 নাম্বার, বিং এ টিম ক্যাপ্টেন ইজ এ সিগনিফিক্যান্ট রেসপন্সিবিলিটি। বিং মানে থাকা, এ মানে একটি, টিম মানে হচ্ছে দল, ক্যাপ্টেন মানে অধিনায়ক, ইজ মানে হয়, এ মানে একটি, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, রেসপন্সিবিলিটি মানে দায়িত্বের কথা বলেছে। দলের অধিনায়ক হওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। 2 নাম্বার, মাই এল্ডার ব্রাদার ইজ স্কিলড অ্যাট লিডিং এ ফুটবল টিম। মাই মানে আমার, এল্ডার ব্রাদার বড় ভাই মানে দাদার কথা বলেছে, ইজ মানে হয়, স্কিলড মানে দক্ষতার কথা বলেছে, লিডিং মানে পরিচালনা করা, ফুটবল টিম ফুটবল দলের কথা বলেছে। আমার বড় ভাই মানে দাদা ফুটবল দলকে নেতৃত্ব দিতে দক্ষ। 3 নাম্বার, হি অলওয়েজ শোস রেসপেক্ট টু হিজ টিম মেম্বার্স। হি মানে সে, এল্ডার ব্রাদারের কথা বলা হয়েছে, অলওয়েজ মানে সব সময়, শোস মানে দেখানো, রেসপেক্ট মানে শ্রদ্ধা, হিজ মানে তার, টিম মানে দল, মেম্বার্স সদস্যদেরকে বলছে, সে সবসময় তার দলের সদস্যদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। 4 নাম্বার, হি ইজ গুড অ্যাট কেয়ারিং ফর হিজ টিম। হি মানে সে, এল্ডার ব্রাদারের কথা বলা হয়েছে, গুড অ্যাট মানে পারদর্শী, কেয়ারিং মানে দেখাশোনা করা, যত্ন নেওয়া, ফর মানে জন্য, হিজ মানে তার, টিম মানে দলের কথা বলেছে, সে তার দলের দেখাশোনা করতে পারদর্শী। 5 নাম্বার, মাই এল্ডার ব্রাদার ইজ এ পজিটিভ থিঙ্কার হু হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ফুটবল টিম। মাই মানে আমার, এল্ডার ব্রাদার দাদার কথা বলেছে, ইজ মানে হয়, এ মানে একজন, পজিটিভ থিঙ্কার মানে ইতিবাচক চিন্তাবিদের কথা বলেছে, হু মানে যার, এল্ডার ব্রাদারের কথা বলা হয়েছে, হ্যাজ মানে আছে, এ মানে একটি, পজিটিভ অ্যাটিটিউড ইতিবাচক মনোভাবের কথা বলেছে, টুয়ার্ডস মানে দিকে বুঝাচ্ছে, ফুটবল টিম ফুটবল দলের কথা বলেছে, টিম মানে দল। আমার দাদা একজন ইতিবাচক চিন্তাবিদ যার ফুটবল দলের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে। 6 নাম্বার, ইন হিজ টিম হি ডেভেলপস এ স্ট্রং উইল পাওয়ার। হিজ মানে তার, টিম মানে দল, হি মানে সে, এল্ডার ব্রাদারের কথা বলা হয়েছে, ডেভেলপস গড়ে তোলার কথা বলেছে, এ মানে একটি, স্ট্রং মানে শক্তিশালী, উইল পাওয়ার ইচ্ছা শক্তির কথা বলা হয়েছে, এই স্ট্রং উইল পাওয়ার একটি দৃঢ় ইচ্ছা শক্তির কথা বলেছে। তার দলে সে একটি দৃঢ় ইচ্ছা শক্তি গড়ে তোলে।